টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। কক্সবাজারের সবচাইতে পুরনো শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫০ বছর পার করতে যাচ্ছে। আমরা আছি বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের যে ১৫০তম বছরে পার করতে যাচ্ছে, সে ১৫০ বছর পার করার উপলক্ষে যে বছরব্যাপী তারা কর্মসূচি হাতে নিয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের বছরব্যাপী নানা আয়োজন রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আসলে আজকের এই বছরব্যাপী যে কর্মসূচি তারা হাতে নিয়েছে সেই কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা এখানে আসলে স্কুলের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে যে সব শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই আয়োজন, আমরা সেই আয়োজনটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে ব্রিটিশ বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থানে যে সকল শহীদরা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ১ মিনিটের নীরবতা পালন করব। সকলকে আমি ১ মিনিটের নীরবতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমরা আমাদের স্কুলের যে ১৫০ বছর সেই উপলক্ষে একটি গ্রাফিতি অঙ্কন করেছেন আমাদের স্কুলের ২০০২ ব্যাচের ছাত্র, ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ইয়াসির আরাফাত। তার নেতৃত্বে একদল শিল্পী কালকে এই গ্রাফিতিটি করেছেন। আমরা তার আনুষ্ঠানিক উন্মোচন করব এবং আনুষ্ঠানিক উন্মোচন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত আহ্বায়ক সিরাজুল ইসলাম স্যারকে এবং সাথে আমাদের সকল প্রাক্তন শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমি স্যারকে অনুরোধ করছি গ্রাফিতিটি উন্মোচন করার জন্য। এবং সাথে রয়েছেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের যে ১৫০ বছরের পদার্পণের যে গ্রাফিতি তারা এঁকেছে, তারা সেই গ্রাফিতি এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছে। আমরা সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে অনুষ্ঠানটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের যে কর্মসূচি এবং যে ১৫০ বছরের যে গ্রাফিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার গ্রাফিতিতে তুলির আতর লাগাচ্ছেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন। দর্শক, আমরা আপনাদেরকে একটু বলে রাখি,
1874 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার নথিপত্র পাওয়া গেল। ঠিক আসলে কোন তারিখ প্রতিষ্ঠিত হয়েছে সেটা আজ জানা গেলেও, তবে আজকে 150 বছরে পদার্পণ করছে বলে জানিয়েছেন প্রাক্তন পরিষদের সরকার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর সকালে এই আমাদের ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা যেখানে সমবেত হতে পেরেছি, এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের অসীম রহমত। আমরা এই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় একটা ওই এলাকার সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের 150 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। এখানে যারা শুরু থেকে এই পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক এখানে আজকে বিদায় নিয়েছেন ইতিমধ্যে, তাদের আমি রূপে প্রার্থনা করতেছি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। এবং আমরা যে সমস্ত ছাত্রছাত্রী মিলে এই কাজটা করতেছি, বিশেষ করে আজকে যে ইয়াসির আরাফাত যে একটা গ্রাফিতি করলো, গ্রাফিতি সংস্কৃতি আমাদের দেশের মধ্যে মানুষজন আমরা আগে শুনি নাই। 24-এর আন্দোলনের পর থেকে, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের পর থেকে এই শব্দটা খুবই জনপ্রিয় হয়েছে এই দেশের মধ্যে, এবং এটা সারা আমাদের রাস্তাঘাটে আমাদের ঐতিহ্যের একটা এবং সংগ্রামের একটা এবং আগামী বাংলাদেশের একটা চিত্র সব ছেলেরা গ্রাফিতির মাধ্যমে রাস্তাঘাট স্কুল কলেজে প্রতিষ্ঠান করতেছে। ইয়াসির আরাফাত সেই কাজটা আমাদের এখানে আজকে করেছে, তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যরা যারা আছে এখানে সমবেত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করতেছি এই নতুন বছরে যে কোনো সময়ে দেশের পরিবেশ পরিস্থিতি চিন্তা করে আমরা পরবর্তী 150 বছর পূর্তি অনুষ্ঠানটা আজকেই বোধহয় আমরা অ্যাকচুয়ালি তারিখ নেব না, আমরা দেশের সময় পরিবেশ সবগুলো দেখেই একটা সিদ্ধান্ত নেব। আজকে আমরা কি করতেছি, এই স্কুলটাকে কিভাবে আরো উন্নত সমৃদ্ধ করা যায়, এখানে মাননীয় প্রধান শিক্ষক মহোদয় আছেন, শিক্ষকরা আছেন, সেই ব্যাপারেও আমরা চিন্তা করব। আমরা শুধু অনুষ্ঠান করলাম, এই স্কুল লেখাপড়া করলাম, এই স্কুলের ঐতিহ্যকে আমরা ধরে রাখার জন্য, এই স্কুলটা জেলার শ্রেষ্ঠ স্কুল সেইভাবে গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটাও আমরা সবাই বেশি এখানে মত বিনিময় করব, কাজ করব। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয় এবং বিদ্যালয়ের শিক্ষক বিদ্যা আমার সহকর্মী আমার ইব্রাহিম সাহেব আছেন, ওনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা আস্তে আস্তে সেই পদে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকের এই গ্র্যাজুয়েটের শুভ উদ্বোধন করলাম। আজকের এই অনুষ্ঠানেরও আজকে এখানে সূচনা হলো 150 বছর পূর্তির বছরের শেষে আজকে এটার শুভ সূচনা হবে। আমরা আগামী দিনের একটা নতুন বছরের সুন্দর বাংলাদেশ চাই, সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা দেশ চাই, সুন্দর এই বিদ্যালয়ের আগামী দিনের ভবিষ্যৎ আমরা কামনা করতেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করলাম। ওদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ সিরাজুল ইসলাম চৌধুরী, আহ্বায়ক প্রাক্তন ছাত্র পরিষদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের প্রাক্তন ছাত্রদের 69 ব্যাচ অধ্যাপক ওমর ফারুককে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদের উপস্থিত সদস্যবৃন্দ এবং এই স্কুলের বর্তমান মাননীয় প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। কক্সবাজার হাই স্কুলের নাম আমাদের কাছে একটি আবেগের নাম। আমরা এই স্কুলের নাম শুনলেই দুর্বল হয়ে যাই। আমরা অনেক পরে হলেও 150 বছর পার হয়ে যাচ্ছে, এরপরেও আমরা এতদিন পর্যন্ত আমাদের কোনো প্রাক্তন ছাত্র পরিষদ ছিল না। আমরা এই উদ্যোগ এখন আমাদের কিছু তরুণ প্রজন্ম এই উদ্যোগ নিয়েছে, আমরা তাতে শরিক হয়েছি। আমি আশা করি এই উদ্যোগের মাধ্যমে নবীন, তরুণ এবং প্রবীণদের মধ্যে একটা সেতুবন্ধন রচনা হবে এবং আমরা এই সংগঠনের মাধ্যমে এই স্কুলের বিভিন্ন উন্নয়ন কাজে আমরা সহায়তা করতে পারব। বিশেষ করে গরিব মেধাবী ছাত্রদের আমরা সহযোগিতা করতে পারবো এবং
এই স্কুলের বিভিন্ন সমস্যায় আমরা সহযোগিতা করব এবং ইনশাআল্লাহ আমরা এই কাজে এগিয়ে যাব। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের যে ভবিষ্যতের যে 150 বছর পূর্তি উদযাপন, এটা যাতে আমরা সফলভাবে সমাধান করতে পারি সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এ পর্যায়ে কিছু বলবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেনকে। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যের ধারাবাহিকতা যারা ধরে রেখেছে, প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত আহ্বায়ক সহ প্রাক্তন ছাত্রবৃন্দ এবং সবাইকে আমি আজ এই বিদ্যালয় প্রাঙ্গণে সুস্বাগত জানাচ্ছি। গত এই বারে 2016 সালে যারা প্রাক্তন কসবিয়ান তারা প্রমাণ করে দিয়ে ছেড়েছে যে তারা কে, তারা কি করতে পারে। সেটা সকল পেশার, নানা মানুষের বিভিন্ন ক্ষেত্রে যারা প্রাক্তন ছাত্র আলোচনা আছে তাদেরকে একত্রিত করে তারা দেখিয়ে দিয়েছে যে তারা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়কে নিয়ে তারা গর্ববোধ করে, তারা গৌরবান্বিত, তারা হৃদয়ে এটাকে ধারণ করে। তার এই ধারাবাহিকতায় তাদের আবার নতুন উদ্যোগে এই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের 150 শতাব্দী উদযাপনের যে শুভযাত্রা, সেটা দেখে আমাদের বুক গর্বে ভরে ওঠে। কারণ তাদের পদচারণা অনুসরণ করে আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এগিয়ে যাবে এবং আমাদের যে লিমিটেশন ছিল, যে আমাদের অবকাঠামোগত যে লিমিটেশন ছিল, 3-4 বছর আমাদের শিক্ষা প্রকৌশল থেকে কোনো সংস্কারের কাজ হাতে নেয় নাই, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বারবার তাদেরকে তাগিদ দেওয়ার কারণে এবং বিশেষ করে কসবিয়ানদের তাগিদের কারণে আমরাও তাদেরকে তাগিদ দিয়েছি। সেজন্য তারা ইতিমধ্যে বেশ কিছু কাজ হাতে নিয়েছে। আমাদের যে জরাজীর্ণ যে 3 শেড ভবন, সেটার স্থলে আমাদের 6তলা ভবনের টেন্ডার হয়ে গেছে, অলরেডি ইতিমধ্যেই কাজ শুরু করবে। এবং দৃষ্টিনন্দন আমাদের যে প্রধান ফটক গেট, সেটার টেন্ডার হয়ে গেছে, সেটারও কাজ তারা খুব ইমিডিয়েট শুরু করবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমার মনে হয় হয়ে যাবে। তবে আমার মনে হয় যে বহুত অবকাঠামোর চেয়েও আমাদের এই কসবিয়ানদের যে মনের অবকাঠামো, সেটা অনেক মজবুত, অনেক সমৃদ্ধ। আমাদের এই স্কুল এখনো পর্যন্ত আমরা লটারির মাধ্যমে ভর্তি করানোর পরেও আমরা পুরানো যে ছাত্র তাদের উদাহরণ টেনে এনে তাদেরকে আমরা উজ্জীবিত করে তাদেরকে আগের প্রাক্তন কসবিয়ানদের সমমানের করে তুলে আনার চেষ্টা আমাদের অব্যাহত আছে। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের এই স্কুল থেকে, আমি গতকালের একটা কথা বলবো, যারা কসবিয়ান তাদের যে রুচিবোধ, তাদের যে জ্ঞান, তাদের যে দক্ষতা কত সমৃদ্ধ আমি কালকেই প্রমাণ পেয়েছি। আমাদের এখানে আমাকে বারবার একটা গ্রাফিতির জন্য অনুমতির কথা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা চাইলেই করে ফেলতে পারো, কারণ স্কুলের মালিক হেডমাস্টার নয়, আমি এখানে চাকরি করি। আমি যদি বলি আমার স্কুল, এই বাক্যটা ভুল। আর একজন কসবিয়ান যদি বলে এটা আমার স্কুল, এই বাক্যটা সঠিক। তাহলে তার নিজের স্কুলে একটা গ্রাফিতি করার জন্য তারা আমাকে অনুমতির কথা বলেছেন। তা আমার একটা অনুমতির পরে আবার ও বললো যে স্যার এখানে একটা করব। তা আমি মনে করছি যে আবার কি না কি লিখে ফেলে আমি চাকরি চলে যাই। তো এরকম আমি ভয় পাইছিলাম, দেখছি আমি অসাধারণ, তারা আরেকটা করেছে, এটা অসাধারণ, খুবই সুন্দর, এবং 2টা করেছে স্যার। তো আমার মনে হয় যে কসবিয়ানদের রুচিবোধ, কসবিয়ানদের শৃঙ্খলাবোধ, কসবিয়ান রাখে মানে নিজ নিজ ক্ষেত্রে তারা এক একজন মানে পরিপূর্ণ মানুষ। তো আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকেও আমরা আপনাদের পদাঙ্ক অনুসরণের জন্য আমরা উজ্জীবিত করছি। যেমন আমাদের যে সিরাজ স্যার, ফারুক স্যার, ওনারাও এখন দেখছি আমার মনে হয় আমাদের এই যে নতুন এই স্কুল প্রাঙ্গণে তারা অনেকটা ছাত্রের মতো। তো আমার মনে হয় আপনারা এত বয়সে গিয়েও যেরকম এটাকে ধারণ করেন, আমাদের এই প্রজন্মের শিক্ষার্থীরাও এটা ধারণ করবে স্যার, আমার মনে হয়। আর পরিশেষে এই বিদ্যালয় প্রাঙ্গণে সবাইকে আমি সুস্বাগত জানাচ্ছি এবং আমাদের 150 শতাব্দী উদযাপন করে পৃথিবীর বুকে যাতে দেখিয়ে দিতে পারেন আপনারা যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আসলে আলিদের একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা মানুষের বুকে ধারণ করার মতো ক্ষমতা রাখে, এইটা আপনারা প্রমাণ করে দিবেন। এই ক্ষেত্রে আমার যে ক্ষীণ সহযোগিতা যেটুকু পারি আমি, সর্বোচ্চটুকু, সেটা যদি আপনাদের কাছে ক্ষীণ
হয়েও আপনারা আমার মনে হয় গ্রহণ করবেন। আমি আপনাদের সাথে আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সার্ধশতবর্ষ, এক এক করে আমরা 150 বছরে এসে দাঁড়িয়েছি এবং এই যে 150 বছরের এই যাত্রায় আমরা ইতিহাস কেবল রচনাই করেছি, কিন্তু ইতিহাস হয়ে যায়নি। এটি হচ্ছে কি আমাদের প্রাপ্তি। এবং এই যে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা মেধার সাথে সাথে তাদের যে মনোজগৎ, সেই মনোজগৎ বিনির্মাণ করেছেন সমাজের যেই প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে আমাদের 142তম উদযাপন করেছিলাম আমরা 2016 সালে। সেই 142তম উদযাপনটি ছিল এই সার্ধশত বর্ষ উদযাপনের একটি দ্বার। তো সেই উদযাপনের যেই সংগঠকরা নিরলসভাবে কাজ করেছিলেন, তাদের পক্ষ থেকে এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন শেখ আশিকুজ্জামান। আমি প্রাক্তন ছাত্র পরিষদের অন্যতম সংগঠক শেখ আশিকুজ্জামানকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের 150 বছর পূর্তির দ্বার উন্মোচন অনুষ্ঠানে আজকে উপস্থিত আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত আহ্বায়ক, আমাদের অত্র স্কুলের শিক্ষক, ছাত্র এবং প্রধান শিক্ষক জনাব এম সিরাজুল ইসলাম, আমাদের এই ঐতিহ্যবাহী স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জনাব রামমোহন সেন এবং আমাদের কসৌবির প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আজকে যারা উপস্থিত আছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ইতিহাসের একটি পালা বদলে আপনারা আজকে উপস্থিত হয়েছেন। আমরা কসৌবির প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের লক্ষ্যে আমরা 2010 সাল থেকে একটা টিম কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা 2016 সালে 142 বছর পূর্তি উদযাপন করেছি। এরপরে দীর্ঘ সময় আমরা তেমন কোনো কার্যক্রম, আসলে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস রাখতে পারিনি। তো এই বছর আমাদের পরিকল্পনা ছিল আমরা 150 বছর পূর্তি উদযাপন করব, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি আমাদেরকে সেই কার্যক্রম একটু বাধাগ্রস্ত করেছে। তারপরও আমি বলবো আমরা মানসিকভাবে ভেঙে পড়িনি, যেহেতু আপনারা আপনাদের মতো এত সাহসী এবং আমাদের সব প্রতি সহানুভূতিশীল সমর্থন দিয়ে এসছেন আপনারা, তাই আমরা ভেঙে পড়িনি। আমরা আজকে এই 150 বছর পূর্তির দ্বার উন্মোচনটা ঘোষণা করেছে আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয়। আগামী বছর ইনশাল্লাহ আমরা আপনাদের সকলকে নিয়ে এইটা একটা সুবিধাজনক সময়ে আমরা সকলে মিলে আমরা এই 150 বছর পূর্তি উদযাপন করব। আর তার আরেকটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের 2010 সালে আমরা যখন শুরু করেছিলাম, আসলে আমাদের উদ্দেশ্য ছিল প্রাক্তন ছাত্র পরিষদ গঠন। তো সেই উদ্দেশ্যে আমরা এবছর কিছুটা কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের সমন্বয় ব্যাচ কোঅর্ডিনেটরদের একটা মিটিংয়ে আমাদের অলরেডি গঠনতন্ত্র তৈরির জন্য একটি সাব কমিটি ঘোষণা করা হয়েছে। ওনারা প্রায় গঠনতন্ত্র অলমোস্ট ওনারা খসড়া রেডি। এটা পরবর্তীতে কিছু যাচাই বাছাইয়ের জন্য আমাদের আহ্বায়ক মহোদয়ের কাছে ওনারা হস্তান্তর করবেন এবং আমরা আশা করছি 2025 সালে ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমরা কসৌবি প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করব। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আসলে আমরা যেটি বলছিলাম, আমাদের মনোজগতে আমরা মানবিকতা নিয়েই বড় হই এই স্কুল থেকে। তো আমরা আমাদের এই সার্ধশতবর্ষের দ্বার উন্মোচনটি একটু ভিন্ন আঙ্গিকে শুরু করছি। আমাদের কক্সবাজারের বিভিন্ন যেই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু অনাথ আশ্রম আছে, এতিমখানা রয়েছে, সেখানে আমরা কিছু কম্বল দিচ্ছি আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে। তো আমি শুরুতেই পূর্ব এবং এই কম্বল বিতরণে আমাদেরকে সহযোগিতা করেছে জেসিআই নামে একটি সংগঠন, যেটি তরুণ উদ্যোক্তাদের সংগঠন এবং সেখানে আমাদের প্রাক্তন ছাত্রদের অনেকেই এই সংগঠনের সাথে জড়িত। জেসিআই আমাদেরকে এই কম্বল বিতরণে সহযোগিতা করেছে। আমি শুরুতেই পূর্ব জোয়ারিয়া নালা বাইতুল ফালা তাহসিনুল কোরআন মাদ্রাসাকে আমাদের এই যেই আমাদের আয়োজন সেখানে সামিল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে এম সিরাজুল ইসলাম এবং আমরা সকলে মিলে আমাদের পূর্ব জোয়ারিয়া নালা বাইতুল ফালা তাহসিনুল
কোরআন মাদ্রাসা, তাদেরকে আমরা কিছু কম্বল দিচ্ছি। এবং এর পরেই আসবে অতীশ দীপঙ্কর বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্র। অতীশ দীপঙ্কর বৌদ্ধ বিহারের ভান্তে মহোদয়কে আমি আমাদের পক্ষ থেকে তার শিক্ষার্থীদের জন্য কম্বল গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আমরা আসলে কৃতজ্ঞ, আমরা তাদের সাথে থাকতে পেরে আমরা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ খুবই কৃতজ্ঞ। আমি এরপরেই আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষি মঠ ও মিশন অনাথ আশ্রম বিজিবি ক্যাম্প। শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষি মঠ ও মিশন অনাথ আশ্রম বিজিবি ক্যাম্প। আমি এই অনাথ আশ্রমের শিশুদের জন্য কিছু কম্বল গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে। এরপরে আসবে রশিদনগর হযরত উসমান গনি হেফজখানা ও এতিমখানা। রশিদনগর হযরত উসমান গনি এতিমখানার পক্ষ থেকে আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের কাছ থেকে নেয়া এই কম্বলগুলো নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা খুবই কৃতজ্ঞ, আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা এই মানবিক কাজে অংশীদার হতে পেরে। এবং আমাদের এই কাজে সহযোগিতা করেছেন জেসিআই জুনিয়র চেম্বার অফ কমার্স। আমি খতিব মহোদয় ফরিদ রশিদ হেফজখানার খতিব মহোদয়কে আমাদের উচ্চ বিদ্যালয়ে স্কুলে অনেক কম্বল বিতরণ অনুষ্ঠিত হচ্ছে, সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। সবার পক্ষ থেকে আমাদের এই উপহার স্বরূপটা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের স্কুলের কর্মচারীদেরকে আমরা কিছু উপহার দিচ্ছি। এই উপহারগুলো দিতে পেরে আমরা নিজেরাই কৃতজ্ঞ বোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের দ্বার উন্মোচন অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমাদের একটি অনুভূতি বই রয়েছে। আমরা এই অনুভূতি বইয়ে আমরা সকলে আমাদের অনুভূতিগুলো লিখে রাখবো এবং সেই সাথে আমি আজকের এই অনুষ্ঠানের সমাপনী আমি একটু অনুভূতি বইয়ে আমরা একটু 5 মিনিটের সময় নিচ্ছি। আমাদের একটি অনুভূতি বই রয়েছে, আমরা সেখানে আমাদের সকলের অনুভূতিটুকু আমরা প্রকাশ করব এবং এরপরেই আমাদের ফিরাজ স্যার সমাপনী বক্তব্য রাখবেন। এরপরে আমরা সমবেত একটি ছবি তুলব, সকলকে উপস্থিত থাকার জন্য সেখানে অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজারের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে, যার প্রতিষ্ঠানটির 150 বছর পার করেছে এবং 150 বছর পার করা উপলক্ষে বছরব্যাপী তারা নানা কর্মসূচি হাতে নিয়েছে। সেই বিষয়টুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং যে গ্রাফিতিগুলো রয়েছে সেখানে আসলে প্রাক্তন ছাত্র পরিষদের শিক্ষার্থীরা ছবি তুলছে। দর্শক, আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে যে 150তম বছরে পার করতে গিয়েছে, সেই 150তম বছর পার করা উপলক্ষে বছরব্যাপী যে কর্মসূচি তারা হাতে নিয়েছে সেই কর্মসূচি আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।